পদত্যাগ করেছেন দুদক চেয়ারম্যান সহ দুই কমিশনার। মন্ত্রিপরিষদ সচিবের সাথে দেখা করে তাদের পদত্যাগপত্র জমা দিয়েছেন। এ বিষয়ে আরো জানাচ্ছেন সচিবালয় থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী সিফাত শাহরিয়ার। সিফাত, সবশেষ তথ্য আপনার কাছে কি আছে জানাবেন আমাদের। আরিফ, কিছুক্ষণ আগেই তারা মন্ত্রিপরিষদ সচিবের সাথে দেখা করেছেন এবং পদত্যাগপত্র জমা দিয়ে বের হয়েছেন। আমরা যখন তাদেরকে ভেতরে প্রবেশ করতে দেখেছি তখন তারা পতাকাবাহী একটি গাড়িতে করে এসেছিল এবং যাওয়ার সময় আমরা দেখেছি সেই পতাকাটি তখন গাড়িতে ছিল না। অর্থাৎ তারা যে পদত্যাগ করেছে সেটি দৃশ্যমান এবং তারা নিজেও একজন কমিশনার কথা বলেছেন যিনি সদ্য পদত্যাগপত্র জমা দিয়েছেন। তিনি বলেছেন যে তারা পদত্যাগ করেছেন যেহেতু তিনজনই ছিল তাদের দলে এবং 2024 12 ডিসেম্বর তাদেরকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছিল অন্তর্বর্তী সরকার এবং তারা এই অন্তর্বর্তী সরকারের সময়েই তারা দুর্নীতি দমন কমিশনের দায়িত্ব নিয়েছিল এবং সেই দায়িত্বের পরে আজকে পর্যন্ত তারা দায়িত্ব পালন করেছে এবং আজকেও তারা দুদকে অফিস করেছেন। এবং আমরা যেটি দেখেছিলাম 2024 12 ডিসেম্বর চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত হয়েছিলেন সিনিয়র সচিব ডক্টর এম এ মোমেন, যিনি দুদকের চেয়ারম্যান হিসেবে এতদিন কাজ করেছিলেন এবং কমিশনের অপর দুই সদস্য ছিলেন অবসরপ্রাপ্ত জেলা জজ মিয়া মোহাম্মদ আলী আকবর আজিজি, যিনি তদন্তের কাজ করছিলেন, এবং ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত হাফিজ আহসান ফরিদ, যিনি অনুসন্ধানের কাজ করছিলেন। এই দুই কমিশনার নিয়ে চেয়ারম্যান সহ 3 সদস্যের তারা কাজ করছিলেন এবং তারা 2024 সালের 10 ডিসেম্বর নিয়োগ পান এবং তারপরে আমরা যেটি দেখেছিলাম আলী আকবর আজিজি যোগদান করেছিলেন 11 ডিসেম্বর, হাফিজ আহমেদ ফরিদ যোগদান করেছিলেন 15 ডিসেম্বর এবং সেই সময়তে যে বিএনপি জামাত সরকারের দুর্নীতি দমন ব্যুরো বিলুপ্ত করে 2004 সালের 11 ডিসেম্বর স্বাধীন দুর্নীতি দমন কমিশন করেছিল এবং সেটি আমরা জানি এবং সেখানে চেয়ারম্যান এবং যে সদস্যরা তারা মিলে কাজ করছিলেন এবং এই যে সময়গুলোতে বিভিন্ন বিষয়ে দুর্নীতি আর যাদেরকে বিশেষ করে দুর্নীতির দায়ে শেখ হাসিনার সহ শেখ পরিবারের যারা নিকটাত্মীয় রয়েছে, শেখ হাসিনার টিলিফ সিদ্দিকী সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ যেই মামলাগুলো কিংবা দুদকের যেই আমরা তাদের যে তদন্তগুলো সেটি দেখতে পাই। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা রয়েছে, সেনার সদস্য যারা ছিল ঊর্ধ্বতন সেনার সদস্য, কিংবা 300 আসনে যারা সংসদ সদস্য ছিলেন আওয়ামী লীগের সময়ে তাদের অনেকের, এবং বেনজির আহমেদের মতো যারা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন, র্যাবের সদস্যরা, সেনাবাহিনীর সদস্য ছাড়াও আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ যে মামলা তদন্ত সেগুলো আমরা দুদকের পক্ষ থেকে আমরা করতে দেখেছি এবং এই 3 সদস্য যাদের নাম বললাম, এই 3 সদস্য আর তাদের নেতৃত্বে এবং বাকি যারা ছিলেন তারা এই তদন্তগুলো করেছেন এবং বিভিন্ন বিশেষ করে রায়গুলো আমরা দেখেছিলাম শেখ হাসিনা সহ তার টিলিফ সিদ্দিকী এবং শেখ রেহানা এবং তার পরিবারের যারা তাদের ফ্লট কেনার সহ মানি লন্ডারিংয়ের যে দুর্নীতির দায়ে তারা অভিযুক্ত ছিল সেগুলো তদন্ত হয়েছিল এবং কিছু কিছু জায়গায় পুনঃ তদন্ত হয়েছে এবং আমরা কিছু কিছু জায়গায় দেখেছি যে তারেক রহমান সহ বিএনপির অনেকে ঊর্ধ্বতন কর্মকর্তা, ঊর্ধ্বতন যারা দলীয় নেতা ছিলেন তাদের অনেকে আসলে এ দুদকের মামলা থেকে রেহাই পায় এবং সেখানে তদন্ত দেখা গেছে যে আসলে তারা সেগুলোর সাথে যুক্ত ছিল না। আমাদের এই সহকর্মীরা এই দুদকের আজকের তারা পদত্যাগপত্র জমা দেবেন, পদত্যাগ করবেন, এটি কিন্তু গুঞ্জন ছিল এবং আমাদের সহকর্মীরাও সেটি দুদক থেকেও খোঁজ রাখছিলেন। আমাদের সহকর্মী নাজবুল রয়েছেন দুদক কার্যালয়ের সামনেই, তার কাছে যেতে চাই। নাজবুল, জানতে চাই তাদের পদত্যাগপত্র তারা জমা দিয়েছেন এবং এটি গুঞ্জনও ছিল, আপনিও জানেন। তো এখনকার দুদকের যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন তাদের মধ্যে আসলে তারা কি বলছেন এবং নতুন করে কারা দায়িত্ব আসতে পারেন, এরকম কি কোনো তথ্য আপনার কাছে আছে কিনা? আচ্ছা, আপনি ঠিক যেমনটা বলছিলেন, আসলে আমরা এখানে অবস্থান করছিলাম দুদক কেন্দ্রীয় কার্যালয়ের সামনে, সেগুনবাগিচা যে কার্যালয় রয়েছে সেখানেই আমরা ছিলাম এবং এখানে দুদক চেয়ারম্যান সকালে এসেছিলেন এবং দুদকের চেয়ারম্যানের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম। আসলে কয়েকদিন ধরেই আসলে গুঞ্জন শোনা যাচ্ছিল যে দুদকের চেয়ারম্যান হয়তো পদত্যাগ করতে যাচ্ছেন, তো সে ব্যাপারটি আমরা কয়েকদিন ধরেই শুনতে পাচ্ছিলাম। তারই পরিপ্রেক্ষিতে আজকে একটু ঢালাওভাবে ব্যাপারটা শোনার পর এখানে দুদক চেয়ারম্যানকে গণমাধ্যম কর্মীরা প্রশ্ন করার পর তিনি বললেন যে তিনি মন্ত্রিপরিষদ সচিবের সাথে দেখা করতে যাচ্ছেন এবং তার পরবর্তীতেই তিনি পদত্যাগের বিষয়টি নিয়ে জানাবেন। তো সিফাত, আপনি ঠিক যেমনটা বলছিলেন, সচিবালয় মন্ত্রিপরিষদ সচিবের সাথে দুদক
চেয়ারম্যান সহ কমিশনাররা দেখা করেছেন এবং দেখা করার পর আমরা যেমনটা জানতে পেরেছি, আপনি যেমনটা বলছিলেন, আসলে দুদকের চেয়ারম্যান তিনি কিন্তু পদত্যাগ করেছেন বলে আপনি বলছিলেন, অর্থাৎ পদত্যাগপত্র জমা দিয়েছেন। তো এখানের এখন যে প্রেক্ষাপটটা বলতে চাই, আসলে দুদকের চেয়ারম্যান, এই চেয়ারম্যান অন্তর্বর্তী সরকারের সময়ে নিয়োগ পেয়েছিলেন, অর্থাৎ তার আগে তিনি স্বরাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পরবর্তীতে আসলে সেখান থেকে অন্তর্বর্তী সরকার আসার পর আমরা দেখেছি যে দুর্নীতি দমন কমিশনে তাকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ডক্টর এম এ মোমিনকে, এবং তাছাড়া অপর দুইজন কমিশনের কথা যদি একটু বলতে চাই, অপর দুই সদস্য হলেন অবসরপ্রাপ্ত জেলা জজ মিয়া মোহাম্মদ আলী আকবর আজিজি, যিনি তদন্তেতে কাজ করছিলেন, এবং আরেকজন কমিশনারের নাম যদি আমরা একটু আপনাদের জানাতে চাই, ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত হাফিজ আহসান ফরিদ, অনুসন্ধানে যিনি এখানে কর্মরত ছিলেন কমিশনার হিসেবে। তো তারা আজ কিছুক্ষণ আগে সচিবালয়ে যখন তারা দেখা করতে গিয়েছেন, সেখানে দেখা করার পর তারা কিন্তু পদত্যাগ করেছেন। এবং দুদকে আসলে এখন যেটা আমরা দুদকের সামনেই, কার্যালয়ের সামনে অবস্থান করছি। এখানের প্রেক্ষাপটটা যদি এখন বলতে চাই, সাধারণত দুদকে এখানে যারা কাজ করেন গণমাধ্যম কর্মীরা, তারাও আসলে এখানে অবস্থান করছেন। দুদক চেয়ারম্যান এখানে যেহেতু পদত্যাগপত্র জমা দিয়েছেন, এখানে অন্তর্বর্তী সরকার গঠন হওয়ার পর এখানে কাজ করছিলেন, এখন তিনি এখানে আসবেন কিনা অথবা গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলবেন কিনা, সেই ব্যাপারে আমরা এখনো জানতে পারিনি।